আমি নিজের কথা বলিনি, যার কারণে আমার আস্থা বিশ্বাস খুব শক্তিশালী মজবুত। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে না, ঢোকে যেতে পারে। অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে। আমি যেটা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আমি নিজের কথা বলিনি, যার কারণে আমার আস্থা বিশ্বাস খুব শক্তিশালী মজবুত। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমি আনোয়ারুল হক ফাইজি বলছি, আমার কথা অবাস্তব হতে পারে, আমার কথা ভুল হতে পারে, আমার মতামত ভুল হতে পারে, আমার রায় ভুল হতে পারে, আমার সিদ্ধান্ত ভুল হতে পারে। আমি একটা মানুষ। তবে আমি যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতিতে কোনো কথা বলবো, কোরআন এবং সুন্নাহ থেকে যখন কোনো কথা বলবো, তখন সেই কথাটা আমার না, আর সেই কথাটা অবাস্তব হতে পারে না, সেই কথাটা ভুল হতে পারে না। তো আল্লাহ যেখানে বলছেন শয়তানের ক্ষমতা নেই, শয়তানের ক্ষমতা নেই তাদের ওপর যারা ঈমান এনেছে এবং আল্লাহর উপরে দৃঢ় ভরসা রেখেছে। আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য যে মাদ্রাসার ওই ছাত্র এবং মৌলানারা কি আল্লাহর উপরে ভরসা রাখেন? অবশ্যই ভরসা রাখেন। আমরা সবাই আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, কিন্তু আসলে পার্থক্য এটা, যারা আরবিক জানেন তারা জানেন যে অত্র আয়াতে সূরা নাহল 16 নম্বর সূরার 99 নম্বর আয়াতে ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু, আল্লাহ বলছেন যে নিশ্চয়ই শয়তানের রাজত্ব চলতে পারে না, ক্ষমতা চলতে পারে না, বল প্রয়োগ চলতে পারে না তাদের উপরে যারা ঈমান এনেছে। আর সংসদ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহর উপরে দৃঢ় ভরসা রেখেছে। তো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এই সেন্টেন্সটা আসলে ছিল ওয়া ইয়াতাওয়াক্কালুনা আলা রাব্বিহিম, এইভাবে। তারপরে ইয়াতাওয়াক্কালুনার পরে তারা আল্লাহ নিজেদের প্রতিপালকের উপর ভরসা রাখে। আলা রাব্বিহিম এই বাক্যের সম্পর্ক হচ্ছে ইয়াতাওয়াক্কালুনার উপরে, ইয়াতাওয়াক্কালুনার সাথে, ইয়াতাওয়াক্কালুনার সাথে এর অবস্থান হবে পরে, কিন্তু পরে না করে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন আগে। যারা আরবি জানেন, যারা গ্রামার জানেন, তারা ভালোভাবে অবগত যে এটা হাসরের জন্য, অর্থাৎ দৃঢ়তার জন্য। মানে যারা ঈমানদার এবং ঈমানদার হওয়ার সাথে সাথে তাদের শুধু বিশ্বাসই নয়, আপন প্রতিপালকের উপরে দৃঢ় বিশ্বাস। বিশ্বাস আর দৃঢ় বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে না? নাই? বিশ্বাস আর দৃঢ় বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে। যেমন বিশ্বাস আর অতিবৃষ্টি, বৃষ্টি আর অতিবৃষ্টির মধ্যে পার্থক্য নাই। গরম আর অত্যন্ত গরম, ঠান্ডা অত্যন্ত ঠান্ডা। তো শুধু বিশ্বাস না, আল্লাহর উপরেই ভরসা, আল্লাহর উপরেই তাদের তাওয়াক্কুল, আল্লাহর উপরেই তাদের আস্থা। এই দৃঢ় আস্থা যদি থাকে, এই দৃঢ় বিশ্বাস যদি থাকে, তাহলে আল্লাহ বল তাদের উপরে শয়তানের ক্ষমতা চলতে পারে না। সুবিশ্বাসের কথা বলেন নাই, তাহলে আমাদের বিশ্বাস আছে, দৃঢ় আস্থা নাই। দৃঢ় আস্থা থাকলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এবার আসুন আগের সেন্টেন্স, ইন্নামা সুলতানুহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই শয়তানের রাজত্ব তাদের উপরে চলবে যারা শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, এবং তাদের উপরে যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে, যারা মুশরিক, তাদের উপরে শয়তানের রাজত্ব চলতে পারে, প্রকৃত ঈমানদার এবং প্রকৃত মুসলমানদের উপরে নয়। তাহলে কোন ঈমানদার বা কোন মুসলমান এও কখনো কখনো শয়তানের দ্বারা আক্রান্ত হয়, অ্যাটাক হয়। কেন? এদের দৃঢ় বিশ্বাস, দুর্বলতা। আল্লাহ বললেন যারা শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করে, বলবেন যে শয়তানকে কই অভিভাবক হিসেবে গ্রহণ করেছে? অভিভাবক হিসেবে গ্রহণ করার অর্থ হলো শয়তানের পথে চলা, শরীয়তের পথে না চলা, এক কথায় সরল পথে না চলা, ওহির পথে না চলা, নামাজ না পড়া, নামাজ না পড়া, বা নামাজ তো পড়া কিন্তু দৃঢ় আস্থা নিয়ে না পড়া, বা নামাজ তো পড়ে কিন্তু সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করে না, মিথ্যা কথা বলে। সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান না করা, এটাও এক প্রকারের মিথ্যা। তার কারণ আমরা নামাজের মাধ্যমে কি বললাম? নামাজের মাধ্যমে আমরা বললাম যে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথের পথিক বানাও, সরল পথের পথিক বানাও, সরল পথে পরিচালিত করো, তাদের পথে নয় যে পথের পথিকদের উপরে তোমার গজব বর্ষিত হয়েছে। সরল পথে পরিচালিত করো, সেই পথের পথিকদের পথে পরিচালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাদের পথে নয় যাদের প্রতি তোমার ক্রোধ বর্ষিত হয়েছে, তাদের পথে নয় যাদের প্রতি যারা পথভ্রষ্ট হয়ে গেছে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের পথে না। আর আমরা নামাজে বললাম, শেষে আমিন বললাম, আল্লাহ কবুল করো, আর বাইরে এসে ওই তাদের পথেই চলছি না, চলছি না, তাদের পথেই চলছে।
শরীয়তে যা নেই তাকে শরীয়ত মনে করে করছি, শরীয়তে যা নেই তাকে শরীয়ত মনে করে করছি। খ্রিস্টানেরা ধর্মে যেগুলো আছে সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতো না, বরং নিজের পক্ষ থেকে কিছু ইবাদত তৈরি করে নিত, ভালো মনে করে তারা ইবাদত করত, অর্থাৎ বেদাত করত, শিরক করত খ্রিস্টানেরা। আর ইহুদিরা মুখে যা বলতো কাজে তা করতো না। এখন এই দুটোই আমাদের মধ্যে দেখুন, এই দুটোই আমরা অনেকেই বেদাতের সাথে জড়িত। আমরা যা কিছু আবিষ্কার করে ফেলেছি, বা আমাদের বাপদাদার কালে কোনো কিছু এরকম আবিষ্কার হয়ে গেছে কোরআন এবং সুন্নাহয় নাই, আজকে এটা স্পষ্ট হয়ে গেছে আমার আপনার কাছে যে এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। তারপরেও এই দোহাই দিয়ে অনেকেই ছাড়তে প্রস্তুত নয়। তাহলে আমার বাপদাদারা ভুল করেছে? কেউ এ কথা বলি, আর কেউ তো ইহুদিদের মতো মুখে যা বলি তা কর্ম করি না। নামাজে বললাম, হে আল্লাহ তুমি সরল পথে পরিচালিত করো, সেই পথের পথিকদের পথে পরিচালিত করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আর তাদের পথ কি ছিল? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আসিজুন হাকীম। মুমিন পুরুষ এবং মুমিন মহিলা এরা হচ্ছে একে অপরের বন্ধু। মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের বন্ধু। পুরুষেরা পুরুষদের সঙ্গে বন্ধু, আর মহিলারা মহিলাদের বান্ধবী, সহযোগী। আল্লাহ বলছেন তারা সৎ কাজের আদেশ করে এবং অন্যায় কাজে বাধা প্রদান করে। পুরুষ এবং মহিলা উভয়ই আল্লাহ তাআলা গুণাবলী বর্ণনা করলেন যে সৎ কাজে আদেশ করে এবং অন্যায় কাজে বাধা প্রদান করে। তারা সালাত কায়েম করে, নামাজ পড়ে এবং যাকাত দেয়। পুরুষেরাও যাকাত দেয়, মহিলারাও যাকাত দেয়। পুরুষেরাও যাকাত দেয়, মহিলারাও যাকাত দেয়। মানে যার উপরে যখন যাকাত ফরজ হয়ে যায় তখন যাকাত দেয়। আপনার উপরে যাকাত ফরজ হয় না, কোনো প্রশ্নই নাই, কিন্তু যাকাত ফরজ হয়ে গেলে আপনাকে যাকাত দিতে হবে, আপনি পুরুষ হন অথবা মহিলা হন। তো উভয়ের আল্লাহ তাআলা গুণাবলী বর্ণনা করছেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা। নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে, নামাজ পড়বে এবং যাকাত আদায় করবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে। আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে তারা যাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা তাওবা 9 নম্বর সূরার 71 নম্বর আয়াত। অতএব আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস রেখে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি একটা বিষয় শুধু আমার মা বোন যারা আছেন এবং যারা আপনারা আছেন, আপনারা সবাই প্রায় জানেন, একটা শুধু আমি আপনাদের কথা বলবো, জিক্রের কথা। মানে আজকে আপনাদের এখানে আসতে বিলম্ব হলো, আজকেও একটা মেয়েকে ছেড়ে এসেছিল। অবশ্যই মেয়েটা স্কুলে পড়ে, অবশ্যই মেয়েটাকে আগে একদিন দেখেছিলাম, বুঝতে পেরেছেন, দুদিন দেখেছিলাম। অবশ্য মাদ্রাসা ছেলেদেরকে একবার দেখার পরেই ক্লিয়ার, মাদ্রাসার মেয়েদেরকে একবার দেখার পরে দ্বিতীয়বার সাধারণত দেখতে হয় না, ব্যতিক্রম একটা দ্বিতীয়বার, তাতে একবার দেখলেই হয়ে যায়। কেন? তারা জিকির দোয়া আজকাল জানে, আর যা বলি সেটা তারা সাধারণত বাস্তবায়ন করে, আর সাধারণগুলো অনেক সময় অধ্যয়ন করে না, পাঠ করে না। আপনারা যদি শয়তানের ষড়যন্ত্র থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে যদি বাঁচতে যদি চান, তাহলে ইনশাআল্লাহ এই আমলটা অবশ্যই করবেন। আমরা প্রায় জানি নামাজের শেষে, নামাজের পরে আমরা পড়ি 33 বার সুবহানাল্লাহ, পড়ি 33 বার আলহামদুলিল্লাহ, তারপর 33 বার আল্লাহু আকবার, কেউ বলি 34 বার আল্লাহু আকবার। তো যারা 33 বার আল্লাহু আকবার বলি তারা একটা দোয়া পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জানা আছে তো? আপনাদের অনেকেরই জানেন। একবার আমরা সাধারণত পাঠ করি। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদ আহমদের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দোয়াটা, আমার মা বোনেরা আপনারাও মনোযোগ দিয়ে শুনুন, আর যাদের জানা না আছে, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন। আর টোটাল যদি আমার মা বোনদের কারো জানা না থাকে, নিজেদের স্বামী আছে, ভাই আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন। উপরন্তু যদি কারো জানা না থাকে, মৌলভী সাহেবের কাছে লিখে নিয়ে নেবেন, ইমাম সাহেবের কাছে লিখে নিয়ে নেবেন, বা দোয়া জিকির বই আছে তাতে পেয়ে যাবেন আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ সকালে এটি 10 বার পাঠ করবে, যে কেউ সকালে এটি 10 বার পাঠ করবে, তার 100 নেকি লেখা হবে, 100 গুনাহ মিটানো হবে। যে ছোট ছোট যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো এর দ্বারা মিটে যাবে। বড় গুনাহ হলে সেগুলো হালকা হবে। বড় গুনাহের জন্য একান্ত অন্তরে তওবা করতে হবে এবং তা থেকে চিরতরে বিরত থাকার আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করতে হবে। তো 100 নেকি লেখা হবে, 100 গুনাহ মিটানো হবে, একটি গোলাম আযাদ করা হবে। 4 নম্বর কথা মনোযোগ দিয়ে শুনুন, সকালে কেউ যদি এই দোয়াটি 10 বার পাঠ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শয়তানের ষড়যন্ত্র থেকে সে হেফাজতে থাকবে, শয়তানের ষড়যন্ত্র থেকে সে হেফাজতে থাকবে।
আর সন্ধ্যায় যদি এটা সন্ধ্যা পর্যন্ত, সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত এই ফ্যাসিলিটি, আর সন্ধ্যায় যদি পাঠ করে তাহলে ফের এই 4টি ফ্যাসিলিটি পাবে সকাল পর্যন্ত। তাহলে সকাল সন্ধ্যা 10 বার যদি পাঠ করে নেই তাহলে আমার 200 নেকি লেখা হবে, 200 গুনাহ মিটানো হবে, 2টি গোলাম আজাদ করা হবে, আর 24 ঘন্টা শয়তানের ষড়যন্ত্র, কুমন্ত্রণা, শয়তানের ক্ষতি থেকে আমি নিরাপদে থাকবো ইনশাআল্লাহ। এই কথাটা বললেন কে? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ ওহী করেছেন, অর্থাৎ এই কথাটা স্বয়ং কার? স্বয়ং আল্লাহ। আমি বলেছি আমার কথা অবাস্তব হতে পারে, আমার কথা ভুল প্রমাণিত হতে পারে, কিন্তু এ কথাটা আমার না, স্বয়ং আল্লাহ তাআলার। অতএব এ কথা ভুল হতে পারে না। আপনি সকাল এবং সন্ধ্যা দৃঢ় বিশ্বাস রেখে আপনি অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ শয়তানের সমস্ত ষড়যন্ত্র থেকে আপনি হেফাজতে থাকবেন। আর যদি এটা 100 বার পাঠ করতে পারেন তাহলে আরো ভালো, এর ফজিলত তাহলে আরো বেশি রয়েছে। 100 বার না পারলে আপনি অন্তত পক্ষে সকাল এবং সন্ধ্যা 10 বার পাঠ করেন। কোন জাদুকর যদি জাদু করবো মনে করে, কোন জাদুকর যদি জাদু করবো মনে করে, কোন শয়তান যদি আপনার ক্ষতি করবো মনে করে, ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না। এটা একবারে পরীক্ষিত।